ভাই আজকে কিন্তু পাকিস্তানের লিগে এমন একটা দিন যেখানে তারা নকআউট আমরা ম্যাচ করতে পারি। কেন পাকিস্তান আজকে নামিবিয়ার সঙ্গে খেলবো এবং সেই নামিবিয়া যদি আজকে হারা দিতে পারে পাকিস্তানকে, তাহলে কিন্তু পাকিস্তান সেখান থেকে ওয়ার্ল্ড কাপ থেকে বার হয়ে যাবে অস্ট্রেলিয়ার মতো। আজকে ভিডিওর মধ্যে ডিসকাস করুন পাকিস্তান, ইন্ডিয়া বা সুপার এইটের যে ম্যাচগুলি সেগুলি নিয়ে, এবং আরেকটা এখানে নিউজ আছে যেটা হচ্ছে বিগ ব্যাশের মতো একটা লিগ, এটা নাকি ইন্ডিয়ার মধ্যে হইতে চাইতেছে। তো নমস্কার, আমি প্রাণকৃষ্ণ, আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো আজকে যে বিশেষ একটা ভাইটাল ম্যাচ যেটি হচ্ছে পাকিস্তানের লেগে, এটা হচ্ছে নামিবিয়ার মতো একটা টিমের সঙ্গে পাকিস্তানের বর্তমানে এমন অবস্থা হয়েছে যে নামিবিয়ার মতো একটা টিমের সঙ্গে মাস্ট উইন গেম হয়েছে গা, যদি তারা সুপার এইটে খেলতে চায়। ইউএসএ তাদের উপরে আছে নেট রান রেটের মধ্যে, যদি দেখলাম 4 ম্যাচের মধ্যে 4 পয়েন্ট নিয়ে এসেছে এবং নেট রান রেটও খুব ভালো। বাট পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে সেদিন 61 রানে হারার পর তার যে অবস্থা হয়েছে এটা কিন্তু বলার বাইরে। যে বড় বড় কথা কইছে ওগুলি মাঠে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, তো আজকের ম্যাচটা কিন্তু পাকিস্তান বরাবরই প্রেশার থাকবে এবং আমরা জানি পাকিস্তান ছোট ছোট টিমের সঙ্গে বা অ্যাসোসিয়েট নেশনের সঙ্গে এত বাজে খেলে, তারা কিন্তু রেকর্ড আমরা দেখতে পাই। এটা পাকিস্তান জিম্বাবুয়ে হোক বা আয়ারল্যান্ড হোক বা নেদারল্যান্ড হোক বা ইউএসএর মতো টিম হোক, প্রত্যেকটা টিমই কিন্তু তারা হারানোর মতো ক্যাপাবিলিটি রাখছিল এবং তার কয়েকটা টিমের সঙ্গে হারছিল, যেমন লাস্ট যেমন ইউএসএর সঙ্গে হারছিল, এর আগে জিম্বাবুয়ের সঙ্গে হারছিল। তো সেই পাকিস্তানের এই অবস্থা। তো আজকে পাকিস্তানের ক্ষেত্রে সবচেয়ে বড় যদি কোনো থ্রেট হইতে পারে তার সেটুকু তার মাইন্ডসেট। তারা মাইন্ডসেট যদি পজিটিভ না হয় বা প্রেশারে যদি কোনো মতে পড়ে যায় তাকে পারে নামিবিয়ার সঙ্গে, তাই কিন্তু পাকিস্তান ডেফিনেটলি ম্যাচ হারতে পারে। আর এটা যদি হয় তাহলে কিন্তু তার লাইকা আজকে এটি এই টি20 ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ। অন্যদিকে যদি আপনি ধরি যে পাকিস্তান আজকে জিততা নেই, তাহলে কিন্তু তারা যে সুপার এইটের যে টিমের সঙ্গে খেলবো সেগুলো টিমগুলো কিন্তু খুব ক্যাপেবল। কোন কোন টিমের সঙ্গে তারা পড়তে পারে? নিউজিল্যান্ড পড়তে পারে, ইংল্যান্ড পড়তে পারে, আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। অর্থাৎ এই তিনটা টিমের সঙ্গে পাকিস্তানের ম্যাচ হইব। এবার বুঝতে পারো শ্রীলঙ্কা বর্তমানে কী রকম ফর্মে আছে, ইংল্যান্ড অলমোস্ট সেরকম ফর্মে নাই, বাট কয় জানে কী করতে পারে। এবং নিউজিল্যান্ড কিন্তু একদম দুর্দর্শ একটা টিম, আমরা বলতে পারি আইসিসি ইভেন্টের স্পেশালিস্ট। মানে যে কোনো আইসিসি ইভেন্টে তারা কিন্তু সেরকমভাবেই চ্যালেঞ্জ দিতে জানে। তো পাকিস্তানের লেগে এতটা সুযোগ হইব না আজকের ম্যাচ জেতার পরেও যে গ্রুপ স্টেজ, আমার মনে হয় না পাকিস্তান সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবো, কেন যদিও তার সব ম্যাচ শ্রীলঙ্কার মধ্যে খেলবো। তারপরেও আমি পাকিস্তানরা সেই রকম লেভেলে ধরি না যে তারা সেখানে সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারবো। তার যে টিম বর্তমানে আছে, স্পিনার আছে ঠিক আছে, বাট তারা টাইম ওয়াইজ সেগুলি এক্সিকিউট করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তারা সেই রকমের পারফরমেন্স আইসিসি ইভেন্টে দিতে পারে না, যেটা তারা বরাবরই দাবি করে। এবার হয়েছে বড় কথা, যেটা হচ্ছে আমরা নেক্সট যেটা নিয়ে ডিসকাস, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার ম্যাচগুলি হইব সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সঙ্গে। জিম্বাবুয়ে যে সারপ্রাইজ আমরা কইতে পারি যে একটা চমক, যেটা অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট থেকে বার করে এসে অস্ট্রেলিয়া হারায় এসে কিন্তু এই পজিশনে আছে। সেই ইন্ডিয়ার ম্যাচগুলি কিন্তু এত একটা সুযোগ হইব না। বরাবরই সাউথ আফ্রিকার সঙ্গে একটা হাড্ডাহাড্ডি কন্টেস্ট, নাম্বার 2 সেখানে আবার থাকতেছে ওয়েস্ট ইন্ডিজ এবং আন্ডারডগস যে জিম্বাবুয়ে যে কোনো সময় কিন্তু তার ক্যাপাবিলিটি আছে হারানের। জিম্বাবুয়ে কিন্তু হারাইছে ভারতরে। আমরা যেটা দেখলাম যখন ইন্ডিয়া জিম্বাবুয়ে টোরে গেছিল 5টা টি20 খেলার লেগে, তখন কিন্তু আমরা দেখলাম যে হারাই দিয়েছিল একটা ম্যাচের মধ্যে। সে জিম্বাবুয়ে কিন্তু সেরকম একটা টিম যারা বড় বড় টিমের কিন্তু তাদের দিনে হারাইতে পারে। তো নো ডাউট এক্সাইটিং একটা ম্যাচ হইব এটা, এবং ইন্ডিয়া কিন্তু বরাবরই হোম কন্ডিশনে খেলতেছে এবং তাদের একটা প্রেশারও থাকবো, কেননা হোম কন্ডিশনে খেলা এবং সেই প্রেশারটা এক্সট্রা একটা প্রেশার থাকা, এটা কিন্তু ইন্ডিয়া সামলাতে লাগবে যদি সেমিফাইনাল এবং ফাইনালে খেলতে চায় এবং চ্যাম্পিয়ন হইতে চায়। নো ডাউট ইন্ডিয়া লেগে এটা কোনো ব্যাপার না, কারণ ইন্ডিয়া সেই রকমভাবে প্রিপেয়ার্ড এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বর্তমানে, এবং সেটা করতে পারবে এরকম আমরা দেখতে পাইতেছি টিমের যে বর্তমানে পজিশন আছে। তো তারপরে যেটা আমরা সেটা হচ্ছে একটা বড় একটা জিনিস, যে অস্ট্রেলিয়া কয়েকদিন আগে গতকাল আমরা দেখলাম আইসিসি ইভেন্ট থেকে বাদ হয়ে গেছে, তারা কিন্তু যে বিগ ব্যাশ লিগ যেটা আইপিএলের মতো অস্ট্রেলিয়ার মধ্যে হইতেছে, অর্থাৎ ওয়ার্ল্ডের 4 নাম্বার লিগ, সেই বিগ ব্যাশ লিগ কিন্তু ওপেনিং ম্যাচটা ভারতের চেন্নাইয়ের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে, যেটা অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে কইছে বা আইসিসি থেকে এখানে জানানো হয়েছে, যদি এটা সোর্সের মাধ্যমে খবরটা পাইছি। এবার কত হয়েছে ঠিকই কি
বিগ ব্যাশের মতো একটা লিগের ম্যাচ ভারতের মধ্যে হইব। আর তার একটা বড় একটা কারণ হচ্ছে ইকোনমি, অর্থাৎ টাকা। ইন্ডিয়ার মতো একটা বড় মার্কেট যদি বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিরা ধরতে পারে, নো ডাউট তারা কিন্তু রাতারাত মালামাল হয়ে যাবে। কেননা কারণ ইন্ডিয়ার যে ক্রাউড আছে ডেফিনেটলি বিগ বসের প্রত্যেকটা ইন্ডিয়ান সাপোর্ট করে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে দেখে। তো সেদিক থেকে যদি ইন্ডিয়ার মধ্যে এটা হয় তাহলে কিন্তু ডেফিনেটলি কইতে পারি যে অস্ট্রেলিয়ার যে ডোমেস্টিক ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার যেটা যে টাকা বা রেভিনিউ আইব এটা কিন্তু অনেক গুণ বাইরে যাবে। বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করবো বিসিসিআইয়ের উপর, বিসিসিআই কি এটা এগ্রি করবো না করতো না। বাট আমার মনে হয় না বিসিসিআই সেরকম এটা এগ্রি করবো। কেন আইপিএলের মতো বড় একটা টুর্নামেন্ট থাকার পরও ভারতের মধ্যে অন্যান্য দেশের লিগের ওপেনিং ম্যাচ এটা করাটা কিন্তু মনে হয় এমন একটা সুবিধা হইব বা ইন্ডিয়া পারমিশন দিব, বিসিসিআই পারমিশন দিব। তো যাই হোক, এটা পরবর্তী দেখা যাব এটা কী হবে। বাট অস্ট্রেলিয়া এরকম চিন্তা করার একটা কারণ হচ্ছে তার ইকোনমি, যেটা আমরা আগেও কইলাম। এবার আইতেছি অস্ট্রেলিয়ার পারফরমেন্স নিয়ে আসি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের মধ্যে। অস্ট্রেলিয়া কিন্তু বরাবরই গত কয়েক বছর ধরে দেখতেছে আইসিসি ইভেন্টের মধ্যে সেরকম লেভেলের পারফরমেন্স করতে পারতেছে না। অ্যাজ এ রেজাল্ট কী হইতেছে, তারা টুর্নামেন্ট থেকে বাহার হয়ে যেতেছে। আমরা 2023-এর পরে তার যে দেখলাম 2024 ওয়ার্ল্ড কাপে সেম অবস্থা। তারা অন্য টিমের উপর ডিপেন্ড করে আসলো নেক্সট রাউন্ড খেলার লেগিয়া। তারপরে 25-এ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেও দেখলাম পারলো না কিছু করতো। 26-এর ওয়ার্ল্ড কাপের থেকে সম্পূর্ণ বাদ হয়েছে গ্রুপ স্টেজে। এই সব অস্ট্রেলিয়ার অবস্থা। অস্ট্রেলিয়ার টিমটা যে রকমের টিম আমরা আগে দেখছিলাম 1999-এর পরের থেকে, যে একদম 2011 পর্যন্ত বা 2015 পর্যন্ত, 2019 পর্যন্ত বা 2023 পর্যন্ত, সেই যে টিমের যে একটা থ্রেট, যারা আইসিসি ইভেন্টে বরাবরই একটা গোল্ডেন বয় কইতে পারি বা এমন একটা টিম যারা হারানো ইম্পসিবল, সেই অস্ট্রেলিয়ার টিম কিন্তু বর্তমানে ডাউনফল শুরু হয়ে গেছে। তারা কোনো দিক দিয়ে কিন্তু সেই রকমের লেভেলের ক্রিকেট খেলতে পারতেন যেটা তারা আগে খেললে আসে, যে স্ট্যান্ডার্ডে খেললে আসে। বর্তমানে সেই রকমের টিম কিন্তু ইন্ডিয়া হয়ে গেছে। আমরা আইসিসি ইভেন্টের মধ্যে দেখতেছি, যার কারণে আমরা দেখছি 2024-এর আইসিসি ইভেন্ট ভারতের কাছে, 2025-এর একটা আইসিসি ইভেন্ট ভারতের কাছে যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং 2026-এর টি ওয়ার্ল্ড কাপও ভারতের কাছে থাকতে চাইতেছে। অ্যাটলিস্ট এতটুকু কনফিডেন্টে কইতে পারি। তো যাই হোক, এবার টি ওয়ার্ল্ড কাপটা ভারতের মধ্যেই থাকবো। আর তার লেগে কিন্তু বেস্ট উইস আমরা ইন্ডিয়ান পক্ষ থেকে, ইন্ডিয়ান যে ভারতবাসী আছে প্রত্যেকের থেকে আমরা এটা উইশটা করতেছি।